এক সিংহ ও সিংহী তাদের ছোট দুটি শাবককে নিয়ে এক বনে বাস করত। সিংহ রোজ ভোর না হতেই বের হতো শিকারে। হরিণ, খরগোশ এবং বিভিন্ন জন্তু শিকার করে ফিরত সিংহ। সিংহীকে সে তার শিকার দিত এনে। দুটি বাচ্চা নিয়ে পরম আনন্দে সেই সব তারা খেত। সিংহ একদিন বনে ঘুরে ঘুরে কোনো শিকার না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরার পথে দেখল যে একটি শিয়ালছানা পড়ে আছে। শিয়ালছানাটিকে না মেরে মুখে করে তাকে সিংহীর কাছে নিয়ে এলো। সিংহ বলল, এই শিশু শিয়ালটাকে মারতে ইচ্ছা করলো না, কি করব একে নিয়ে বলো। ও মা, এই বাচ্চা শিয়ালটাকে কি মারা যায়? ও আমার সিংহ ছানাদের সঙ্গেই মানুষ হবে, সিংহী বলে উঠল। সেই দিন থেকেই শিয়াল ছানাটি সিংহের বাচ্চাদের সঙ্গে মানুষ হতে লাগলো। বেশ কিছুদিন যাবার পর সকলেই বেশ বড় হয়ে উঠল। তিনজনে একদিন বনে বেড়াতে গিয়েছে। হঠাৎ একটা বড় হাতি দেখে সিংহ ছানারা স্বভাববশত গর্জন করে উঠল। শিয়াল ছানা বিশাল হাতি দেখে ভয়ে কাঠ। সে সিংহ ভাইদের বলল, ওরে, ওই বিশাল জন্তুটাকে তাড়া করিস না, নির্ঘাত মারা পড়বি, বাড়ি চল শিগগির। শিয়ালছানা এই কথা বলে প্রাণপণে দৌড়াতে লাগলো। খিলখিল করে হাসতে হাসতে সিংহছানারা বাড়ি চলে এলো। বাবা মায়ের কাছে তারা শিয়াল দাদার ভয় পাওয়ার কথা বলতে লাগলো। শিয়ালছানার খুব অপমান লাগলো। সে তো সিংহী মাকে বলল, বলো তো, ওরা আমাকে নিয়ে ঠাট্টা করছে কেন? গায়ের জোরে সাহসে আমি কি আমার ভাইদের চেয়ে কম? সিংহী বলল, না না, সবই তোমার আছে। একটা কথা কি জানো, তুমি যে বংশে জন্মেছ সেখানে কেউ কখনো হাতি মারেনি। কি বলছো তুমি মা? আমি তোমার ছেলে নই? তুমি তো আমার মা, নাকি? শিয়ালছানা বলে উঠল। সিংহী বলল, তুমি আমার কাছে মানুষ হয়েছ ঠিকই, কিন্তু তোমার জন্ম শিয়ালের ঘরে। আমার সিংহছানারা বড় হচ্ছে। একদিন যখন তারা তোমার আসল পরিচয় জানতে পারবে, তখন তারা তোমাকে মেরে খেয়ে ফেলবে। তুমি যখন জেনেই গেছো তুমি কে, চলে যাও নিজেদের লোকের কাছে। কিছুক্ষণ অবাক হয়ে পরে নিজের প্রাণ বাঁচানোর জন্য শিয়াল বনে দৌড়ে চলে গেল। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে জন্মগত গুণাবলী ও প্রকৃতি সবসময় গুরুত্বপূর্ণ এবং সেগুলি পরিবর্তন করা প্রায় অসম্ভব।